যাতে হতে পারে সেই ব্যবস্থাটা করবেন। যেমন আমি আমার ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলি, আমার আন্দোলন পরবর্তী সময়ে আমার আম্মা ব্রেন স্ট্রোক করছে, আমি আমার ফ্যামিলির এক ছেলে, আমার আম্মা ব্রেন স্ট্রোক করছে, বাম সাইড প্যারালাইজড হয়ে গেছে, তিনি হসপিটালে খুলনাতে, আমি হসপিটালে ঢাকাতে। এরকম একটা পরিস্থিতি আমরা পার করতেছি, তারপরেও যদি আমরা নিজেদের চিকিৎসার জন্য আসলে হয়রানির শিকার হই সেটা কাম্য নয়। আপনারা কাজ করতেছেন আমরা জানি, এবং আপনাদের জন্য সেই দোয়াও আমাদের আছে। আপনারা আরও ভালোভাবে কাজ করুন, আমাদের সহায়তা করুন যাতে চিকিৎসাটা নিশ্চিত করা যায়। এবং আমি আমার ঢাকা কলেজের ছাত্র ভাইদেরকে বলবো, যারা এই ক্যাম্পাসে দীর্ঘদিন 16 বছর 17 বছর যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, আমি বিশেষ করে না বললেই নয়, এই ক্যাম্পাসের জন্য বাস আন্দোলন করেছিলাম। পরবর্তী সময়ে 4টা বাস দিয়েছে মোল্লা কাদের মোল্লা সাহেব। ওই বাস আন্দোলন কেন করেছি, সেজন্য ছাত্রলীগের তৎকালীন কুখ্যাত গুন্ডা সন্ত্রাসী মির্জা ফরহাদ এবং তৎকালীন সময় আরও যারা ছিল জসিম টসিম, তারা আমাদেরকে এই ক্যাম্পাসের সামনে মেরে আমাদের ফেলে রেখেছে। 17 সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, তখন আমরা 18 সালে, তখন আমি লেখক ভট্টাচার্যের সাথে একটা টকশোতে যুক্ত হয়ে আমি বলছিলাম যে ছাত্রলীগের ঢাকা কলেজের ইব্রাহিম আমাদের সায়েন্স ল্যাবে যেভাবে হামলা করছিল নিয়ে রামদা নিয়ে, সেই কারণে আমি কেন টকশোতে লেখক ভট্টাচার্যের সাথে আমি কথার কাউন্টার দিলাম, এই জন্য আমাকে আবার মারা হল। তবে যাই হোক, আমরা মার খেয়েছি বারবার, কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, জন্য শুক্রিয়া। কিন্তু এই যে একটা সিচুয়েশন আমরা পার করছি দীর্ঘ বছরে, সেই পরিবেশটা যাতে আর কোনোদিনও বাংলার মাটিতে আর না পায়, সেজন্য আমি অনুরোধ করব। এবং এখানে যারা কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছে তাদেরকে কাছে আমি করজোর হাত জোর করে আমি একটা অনুরোধ করতে চাই, ভাই প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ হলো এটা, যে জুলাই অভ্যুত্থানে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের যে ব্যানারটা, আমি মনে করি ব্যক্তিগতভাবে এটি একটি পবিত্র ব্যানার। যে একটা ব্যানার বাংলাদেশে তৈরি হয়েছিল, যেই ব্যানারে সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত করতে পেরেছিল, সেই ব্যানারটা যাতে কুলুষিত না হয়, সেই ব্যানারটা যাতে কোনোভাবে স্বৈরাচারের দোসর আওয়ামী লীগ গুন্ডা লীগের দোসরদেরা যাতে কোনোভাবে এই জায়গাটায় স্থান পায়, সেই ব্যাপারে আপনারা সতর্ক আছেন, কিন্তু আরও আপনারা সতর্ক থাকবেন বলে আশা করি। আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সুস্থ সুন্দরভাবে, যতদিনে বাঁচি যাতে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, সেজন্য দোয়া রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।